এই নদীগুলো তো মালিকানা ভারতের না, এই নদীগুলোর এবং এই পানির উপর বাংলাদেশের হিস্সা, ন্যায্য হিস্সা, এটা তো আন্তর্জাতিক আইনের মধ্য দিয়েও আমরা পাই। কিন্তু ভারত এখানে আলোচনা হয়েছে ভারত কিভাবে একতরফাভাবে পানিগুলো প্রত্যাহার করছে, পানিগুলো ডাইভার্ট করে তার এলাকাগুলোতে দিচ্ছে, এবং যখন পানি উপচে পড়ে তো সেই তার মতো করে বাঁধ ছেড়ে দিচ্ছে, আমাদের এখানে কৃত্রিমভাবে বন্যা বয়াই দিচ্ছে। আপনারা দেখেছেন কয়দিন পর পর সিলেটে বন্যা হয়, সে তার মন চায় পানি ছেড়ে দেয়, আবার যখন আমার পানি দরকার হয় তখন সে পানি তার দিকে আপনার ডাইভার্ট করে দেয়। এবং নদী খননটা করলে যেই যেই জিনিসটা আমরা চিন্তা করি যে বন্যার ব্যাপারটা হয়, এবং সুষ্ঠু মহাশে পানিটা থাকলে আমাদের সেচের ব্যাপারটাও হইতে পারে, এবং ওই পানি থাকলে মাছও থাকবে। হ্যাঁ, তো সুতরাং দিস ইজ আই থিঙ্ক এই পরিকল্পনা শুধু মহাপরিকল্পনা, এটা বাংলাদেশের হার্ট লাইন পদ্মা এবং তিস্তা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস পর্যালোচনা করে একটা জাতীয় পজিশন পত্র তো আমাদের এতদিনে থাকা দরকার ছিল, যে ভারতের বা বাংলাদেশের যেই ক্ষমতায় আসুক আমরা এটা নিয়ে হাজির হবো, যে দেখো তোমার ব্যাপারে আমার অ্যানালাইসিস হইলো ঐতিহাসিকভাবে, এটা মাথায় রেখে আসো, সম্পর্ক করি। প্রথমত হচ্ছে তিস্তা পানি চুক্তিকে সীমাবদ্ধ রাষ্ট্রীয় অগ্রাধিকার ঘোষণা করতে হবে। আমরা শুধু মেসেজটা দিতে চাই এবং মানুষ সচেতনতা ক্রিয়েট করতে চাই যে তিস্তা এবং পদ্মা প্রকল্পকে আমরা সবাই সমর্থন করি, এবং এটা হবে আমাদের হার্ট লাইন, আমাদের উন্নয়নের হার্ট লাইন। এখানে যে কৃষি জমি, তিস্তার পানিকে কেন্দ্র করে যে মানুষের যে জীবন ভূমিকা, সেই জায়গায় কিন্তু দারুণ প্রভাব ফেলতেছে, নেতিবাচক প্রভাব ফেলতেছে। অবশ্যই আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এবং যেহেতু প্রধানমন্ত্রী নিজে বলেছেন সংসদে যে যে কোনো মূল্যে এটা বাস্তবায়ন হবে, এবং আমরা জানি তারেক রহমান যেটা বলে সেটা করে। ভারত নদী শাসন, পানি শাসন করার মধ্য দিয়ে আমাদের যে ইকোলজিক্যাল ক্ষতিটা করছে, আমাদের পরিবেশগত যে ক্ষতিটা করছে, তার ফলে এখানে শুধু জলবায়ু এবং মানুষের জীবন জীবিকা, কৃষি, খাদ্য এগুলো ক্ষতিগ্রস্ত হয়নি, আমাদের চরিত্রও নষ্ট হয়ে গেছে। বিদেশে আমরা দেখছি একটা নদীকে নিয়ে একটা শহর গড়া হয়, একটা বন্দর ক্রিয়েট হয়, ওইখানে সব ব্যবসা বাণিজ্য যায়, ওইখানে 10টা হসপিটাল হইতে পারে। ঢাকা শহরে 1.5-2 কোটি লোকের থাকার তো দরকার নেই। ওখানে যদি কাজের সৃষ্টি হয়, বন্দর সৃষ্টি হয়, হ্যাঁ, শ্রমশক্তিটা ওখানে চলে যায়। তো সুতরাং তারেক সাহেবের যে আই হ্যাভ এ প্ল্যানের পার্ট, আই থিঙ্ক তিস্তা এবং পদ্মা, এবং এটা সাকসেসফুল করলে ওখানেও যদি শহর গড়ে, আমি দেখছি উনি এমনও বলছে যে ওখানে যদি আজকে প্ল্যানেট সিটি হয়, 10টা হাসপাতাল হয়, স্কুল হয়, ইউনিভার্সিটি হয়, মানুষ তো ওখানে মুভ হয়, কাজ যেখানে হবে ওখানে যাবে।